আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর। তো আজকে সোমবার 23শে মার্চ 2026 ইংরেজি 9 চৈত্র 1432 বাংলা, 3 শাওয়াল 1447 হিজরি। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যেখানে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে 4টা 47 মিনিটে, শেষ হবে 6টায়। জোহরের নামাজ রক্ত শুরু হবে 12টা 9 মিনিটে, শেষ হবে 4টা 27 মিনিটে। আসরের নামাজ রক্ত শুরু হবে 4টা 28 মিনিটে, আসরের নামাজ রক্ত শেষ হবে 5টা 53 মিনিটে। মাগরিবের নামাজ রক্ত শুরু হবে 6টা 14 মিনিটে, মাগরিবের নামাজ রক্ত শেষ হবে 7টা 26 মিনিটে। এশার নামাজ রক্ত শুরু হবে 7টা 27 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে ভোর 4টা 40 মিনিটে। আজকের ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 4টা 41 মিনিটে, আর ইফতারের সময় সন্ধ্যা 6টা 14 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 15 মিনিট থেকে 8টা 44 মিনিট পর্যন্ত, চাস্তের রক্ত সকাল 8টা 45 মিনিট থেকে 12টা 2 মিনিট পর্যন্ত, এবং তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 1টা 15 মিনিট থেকে ভোর 4টা 40 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 6টা 1 থেকে 6টা 14 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা 3 থেকে 12টা 8 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যায় 5টা 54 মিনিট থেকে 6টা 10 মিনিট পর্যন্ত। এই ছিল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন, তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। তো আজকের ভিডিওটি বলতে ছিল, আর এই সূত্র করে নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।